আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে আসিফ মাহমুদ। যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থী হয়েও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন তাদের পরিবারদের হাজারি হচ্ছে। এখনো যত শহীদ হয়েছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হয়েছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেপ্তারই করতে পারেনি। বিচার তো অনেক দূরের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয় আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা এমনি ফেরত আসলে তো তারা প্রতিনিধিত্ব সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচনের একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত। এবং আমরা বলতে চাই এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে গেছে, যেহেতু তারা চুরি করতে যায় নাই তারা কারা? তারা আমাদের এই বিপ্লবের ফসল। জায়গা হচ্ছে উনি ধরতে পারতেছে না ভালো করে, বাংলাদেশ নির্মাণের আশা আকাঙ্ক্ষা গুছায় ধরেন। আমি কিভাবে নিয়োগ হয়েছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বজন গ্রহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বরং এটা করা উচিত। এটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই যে মোস্তফা সরওয়ার ফারুকী, শেখ ফরিদ, আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তারা কিভাবে উপদেষ্টা হন? ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া যে তাদের চেয়ে কি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী, নেতৃত্ব দানকারী আর কোন দেশপ্রেমিক যোগ্য মানুষ নাই? নাই? আপনাদের কাছে কি মনে হয় আর কোন এই গণ অভ্যুত্থানে বেশিরভাগ বিরোধী লড়াইয়ে একই মানুষ নাই? আর কোন ব্যবসা বোঝে এরকম মানুষ নাই? সংস্কৃতি বোঝে বেশিরভাগের বিরোধিতা করেছে, নির্যাতিত যেরকম মানুষ নাই? তাহলে কেন এই মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ ফরিদকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন? ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন? এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আমরা জানতে চাই। আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়। বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই আপনাদেরকে যারাই বিরোধিতা করুক, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে, নতুন একটা বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন না।
আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন। কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে এগুলোকে পরিষ্কার করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য আমাদেরকে আরো জীবন দিতে হলে, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না।